This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টায় আপনার সামনে ঠোঁট কাটা হাজির। আসলে আপনি, আপনার কথা, আপনার মুড ঠোঁট কাটার মুখে। দেখুন, আজ সারাদিন যদি আমরা পর্যালোচনা করি তাহলে কোন খবরে, কার খবরে নজর দিতেই হবে শুরুতে? অবশ্যই কেষ্ট রিটার্নস। তিনি ফিরলেন, বীরের মতো সম্মান পেলেন। দেখুন, সকাল সকাল নিচুপট্টির বাড়ির সামনের ভিড়টা একবার দেখুন। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। যাদের দেখলেন তারা সবাই স্থানীয় তৃণমূল নেতা। জেলার বড় নেতারা কেউ গেলেন? দেখুন, রাজনীতির তীব্র জল্পনা ছিল মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ হচ্ছেই। নিচুপট্টির এই বাড়ি যার ছবি দেখলেন, সেখান থেকেই ৩-৩.৫ কিলোমিটার দূরে ছিলেন মমতা ব্যানার্জি। বন্যা নিয়ে পর্যালোচনা বৈঠক সারেন গীতাঞ্জলি স্টেডিয়াম বোলপুরে। সাংবাদিকদের মুখোমুখি হন বৈঠকের পর, সেখানে কেন্দ্রকে আক্রমণ করেন। কিন্তু কেষ্টর জন্য একটি শব্দ খরচ করেননি। কেন? কৌশল। কেষ্টর কথা ভেবেই হাজার হোক স্নেহ করেন তো, বুঝলেন না? বলছি খুলে একটু পরেই। তবে আমার মাথায় অন্য একটা কথা ঘুরছে। কি জানেন? দেখুন, আজই তৃণমূল শাস্তি দিয়েছে এক নেতাকে দুর্নীতির অভিযোগে। শুনলেন, তৃণমূল কংগ্রেস দুর্নীতির অভিযোগে এক নেতাকে বহিষ্কার করেছে। এটাই জিরো টলারেন্স, নব্য তৃণমূল। আচ্ছা, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও তো আদ্যপান্ত দুর্নীতির অভিযোগ। জামিনে তো আর সেসব ধুয়ে মুছে যায়নি। তাই কি সন্তর্পণে এড়ানো? এই যে এখন থ্রেট কালচার শব্দ দুটো প্রায় শুনছেন হাসপাতালে, স্কুলে, কলেজে, এমনকি সিএসসিতেও, সেটাও দেখাবো 8:30টায়। তবে থ্রেট কালচার, তারপরে দুর্নীতি, সত্যি বলুন তো, রাজ্যে প্রকাশ্যে এরকম থ্রেট কালচারের জনক অনুব্রত নন? বীরভূমের বাঘের পুলিশকে ধমকানোর নিদান সিনেমার হিট ডায়লগের মতো এখন। শুনুন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। তুমি যদি মাস্তান হও, আমি ডন 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 বাড়ি থেকে বেরোতে দেব না। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি 8টা পর্যন্ত টাইম দেন, 9টা পর্যন্ত ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে,
আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। তাহলে দুর্নীতি, থ্রেট, এই শব্দগুলো বিতর্ক আরো বাড়াতে পারে তিলোত্তমা আবহে। বিরোধীরা ছেড়ে কথা বলতো না যদি এই সাক্ষাৎ আজই হতো। জেল ফেরত অনুব্রত মণ্ডলের সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাই চর্চিত সাক্ষাৎ কৌশলে এড়ানো হলো। আর ওই বড় কারণটা বলেছিলাম, স্নেহ। কেষ্ট ফের কষ্ট পাক নিশ্চয়ই চাননি মমতা ব্যানার্জি, তাই না? দেখুন, সেটাই দেখাই। দিল্লি অভি দূর হ্যায় কোথায়? রাজধানী থেকে কাক ভরে বাংলা ফিরেছেন অনুব্রত মণ্ডল, তারপর সোজা বোলপুরে নিচুপট্টির বাড়িতে। ওদিকে আজই আবার প্রশাসনিক বৈঠকে বোলপুরে মুখ্যমন্ত্রী। কেষ্টমণ্ডলের বাড়ি থেকে কিলোমিটার 3 দূরে বোলপুরের অডিটোরিয়ামে সকালে বীরভূমের স্ট্রংম্যানের প্রত্যাবর্তন, আবার দুপুরে সেই বোলপুরেই মুখ্যমন্ত্রী। টাইমিং নিয়েই দুয়ে দুয়ে জল্পনা বাড়লো। ওই যে, তাহলে কি আজই মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ? অডিটোরিয়াম আর বোলপুরের নিচুপট্টি মেরে কেটে 3 কিলোমিটার, একটু আগে দেখালাম। তাহলে সাক্ষাৎ হবে? নেত্রী আর জেলা সভাপতির সাক্ষাতে 3 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করা গেল না। ভোর রাতে কলকাতা বিমানবন্দরে নেমেই বোলপুরের রাস্তা ধরেছিলেন সকন্যা অনুব্রত মণ্ডল। দিল্লি থেকে কলকাতা ভোর 4:30 বিমানবন্দর থেকেই গাড়িতে রওনা দিলেন বোলপুর। গাড়ি থামলো টালিতে। মমতা ব্যানার্জি ভালো আছে, মমতা ব্যানার্জি আশীর্বাদে আইনকে সম্মান করি। কনভয় রাজ্য পুলিশ এসকর্ট করে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল এগিয়ে যাচ্ছেন বীরভূমের দিকে। বর্ধমান পেরিয়ে বোলপুর যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার তালিত রেলগেট, এবং সেই তালিত রেলগেটের সামনেই কিন্তু কনভয় দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ছে। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে। দিদির সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়? শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। তারপর সোজা বোলপুরে ভিড়ে ভিড়াক্কার পুষ্পবৃষ্টির মধ্যেই নিচুপট্টির বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। 2 বছর 1 মাস 13 দিনের মাথায়। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে। গত 2 বছরে মানে অনুব্রত মণ্ডল গ্রেফতারির পর থেকে একাধিকবার তৃণমূল সুপ্রিমোর মুখে ঘুরে ফিরে অনুব্রতর কথা আমরা শুনেছি। আর আজ জেল থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডলের মুখে দিদি। ঘরে ফিরে সেই চেনা চেয়ারে বসলেন কেষ্টমণ্ডল। গ্রেফতারির পর অনুব্রতকে পদ থেকে সরানো হয়নি, তাই ফিরেই জেলা সভাপতির মেজাজে কেষ্টমণ্ডল। বাইরে কর্মীদের ভিড়, আর দুপুরে বোলপুরে আগমন মুখ্যমন্ত্রীর। বানভাসী বাংলায় জেলা সফর, সেই সূত্রে প্রশাসনিক বৈঠকে বোলপুরে মুখ্যমন্ত্রী। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক হলো, উপস্থিত মুখ্যমন্ত্রী। ওদিকে বোলপুরের নিচুপট্টির বাড়িতে অনুব্রত মণ্ডল। গীতাঞ্জলি অডিটোরিয়াম আর নিচুপট্টি 3 কিলোমিটার, দূরত্বটা অতিক্রম করা গেল না। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে। পায়ে ব্যথা, দরকার হলে দলনেত্রীর সঙ্গে দেখা করবেন। নিজের বাড়িতে সেই চেনা চেয়ারে তখন অনুব্রত মণ্ডল। আর দুপুরেই বোলপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। কেষ্টমণ্ডলের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। শুধু ভোট চাইতে আসলেই হবে, বিপদে মানুষের পাশে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। না, এটা গভর্নমেন্টের মিটিং। গভর্নমেন্টের মিটিং? তাহলে প্রশাসনিক সভার শেষে কি অন্য প্রশ্ন নিতে চাননি রাজ্যের প্রশাসনিক প্রধান? সীমারেখাটা এঁকে দিতে চাইলেন
এই সেদিনও তৃণমূল নেত্রীর মুখে ছিল কেষ্টমণ্ডলের নাম বীরভূমে লোকসভার প্রচারে। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে একটি বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায়নি কেষ্ট নাম। রাজনীতির কারবারিরা বলছেন সুকৌশলে রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাগাভাগি, সেই ভাগাভাগিটা বা সেই নির্ণয়টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে কলকাতার পথ ধরল মুখ্যমন্ত্রীর কনভয়। তখনও বোলপুরে নিচুপট্টিতে কেষ্টমণ্ডলের বাড়িতে তৃণমূল কর্মীদের ভিড়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল সাক্ষাৎ হলো না। মুখ্যমন্ত্রী সেটা নিজে উনি উত্তর দিতে পারবেন, বাট মুখ্যমন্ত্রী সব জায়গাতে যাওয়াটা তো বুদ্ধিমানের কাজ নয়, এবং উনি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। উনি জানেন যে আজকে এই যে জেল থেকে ছাড়া পেয়েছে দুর্নীতির জন্য, তাকে গিয়ে আমি যদি গলায় মালা পরিয়ে আলিঙ্গন করে তাকে যদি আশীর্বাদটা দিই, সেটা আবার কিছু ভোট চলে যাবে। সরকারি কাজে গেছে তো দিদি, আবার কি দিদি যখন কাজে যাকে কাজে লাগে তখন কাজে লাগায়, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি হয়ে যায় দিদির কাছে। হয়তো এখন মনে হচ্ছে এখনই একটু দূরে রাখা দরকার, অনুভূত এখন ছোঁয়াচে রোগ। তাই উনি লোককে দিয়ে আজকে আবির খেলা হয়েছে, তাকে তো স্বাগত জানানো হয়েছে, জানানো কি হয়নি? আজকে তৃণমূলে যারা তাকে আমাদের বীর যাকে বলা হয় আর কি, এই যে চোর ডাকাত, মানে ডাকাতের সর্দার বলতে হবে না, কি করে বলবো? একজন জামিন পেয়েছেন, তিনি ফিরেছেন, তিনি তার বাড়িতে আছেন, দীর্ঘদিন বাদে ফিরেছেন। এবার মুখ্যমন্ত্রী গেছিলেন, তার অন্যান্য কর্মসূচি ছিল, ফলে এইসব বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে আরও একটা অংশ যেটা বলছেন, বারংবার সিবিআই বা ইডি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আদালতে সওয়াল জবাব পর্বে প্রভাবশালী তকমা ব্যবহার করেছেন। সেই প্রভাবশালী তকমা ঘোচাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে কেষ্ট নাম মুখে আনলেন না? ওই যে বললাম, কেষ্টর যাতে আর কষ্ট না হয় সস্নেহে সেটাই খেয়াল রাখলেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী একবারও নাম নিলেন না বটে, কিন্তু মন্ত্রিসভার নাম্বার 2 বললেন। ফিরহাদ হাকিম আজ গিয়েছিলেন আলিপুর চিড়িয়াখানার এক অনুষ্ঠানে। চিড়িয়াখানা চত্বরে দাঁড়িয়েই বললেন আবার অনুব্রত বাঘ। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ। আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে। আমরা বাংলার বাঘ বলতে তো জানতাম আশুতোষ মুখুজ্জে, বাঘা যতীন। তো এখন বাংলায় এই ফিরহাদ বলছে বাংলার বাঘ কাকে? না না, শক্তিশালীতে এই বাঘ, কিন্তু ওই বাঘ মানুষের সাথে থাকবে, মানুষের সাথে কথা বলবে, সংগঠন সামলাবে, এবং ওখানে শক্তির ব্যাপার নেই, ওখানে মনের জোরটা বাঘের মতো। বাংলার মানুষ মুখ টিপে হাসছে। এবং মমতা ব্যানার্জি এই ইন্ডোরে বলেছিল না 23 সালে বীরের মর্যাদা দিয়ে নিয়ে আসবে। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মুখ্যমন্ত্রী যদি বলে বীরের মর্যাদা দিয়ে নিয়ে আসবে, ফিরহাদ যদি বলে বাঘ বেরিয়েছে, তো বাঘ বেরিয়েছে, ফিরহাদ তো একটু নাচবে। মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে তার জন্য সে বাঘ। মানে আমি বলছি যে এটা বাঘা যতীন, আশুতোষ মুখার্জিদের অপমানেরও আমাদের যে একটা আত্মশ্লাঘাতে লাগছে, এবং এদের পরম অপমান। মোদ্দা কথা কি? প্রত্যাবর্তন। 2 বছর 1 মাস 13 দিনের মাথায়
কেষ্টমণ্ডল ঘরে ফিরলেন। বাড়ির দুয়ারে দাঁড়িয়ে হাত নাড়লেন, ভিতরে ঘনিষ্ঠদের সঙ্গে কথা বললেন, আবার ভেঙে পড়ে চোখের জলও মুছলেন। ভিতরে কেষ্টমণ্ডল আর দরজা আটকে পুলিশ। বলতে পারেন পুলিশে ছয়লাভ। কেন? ভিতরে অবশ্য দু একজন জেলার নেতা ছিলেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষও। মেয়ে সুকন্যাকে নিয়ে আলোচনা চলছিল। আর এই সময় কেষ্টমণ্ডলের দুয়ারে কোর কমিটির আরো 2 সদস্য, একজন মন্ত্রী, অন্যজন বিধায়ক আর জেলা পরিষদের সদস্য চন্দ্রনাথ সিনহা আর বিকাশ রায়চৌধুরী, দুজনকেই আটকে দিল পুলিশ। খোদ কোর কমিটির 2 সদস্যের প্রবেশে মানা। কেন? ঘরে ফেরা, ততক্ষণে বাইরে ভিড়ে ভিড়াক্কার। বাইরে চলল নকুলদানা বিলি, আর ভিতরে চেনা মেজাজে নিজের চেনা চেয়ারে অনুব্রত। সেখানে আরো কয়েকজন ঘনিষ্ঠ ছিলেন। কথা চলছিল, হঠাৎই আবেগ ঘন হয়ে পড়েন সুকন্যা। কিছু একটা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। মেয়ের ভেঙে পড়া দেখে আবেগ ধরে রাখতে পারেননি বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতাও। কান্না আটকানোর চেষ্টা কাজে আসেনি, দুহাতে চোখ মুখ ঢেকে কেঁদেই ফেলেন। ওদিকে জেল মুক্তির পর প্রত্যাবর্তনে কেষ্টদুয়ারে 2 নেতা, একজন মন্ত্রী, অন্যজন জেলা পরিষদের সদস্য, দুজনেই জেলা কোর কমিটির সদস্য। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সদস্য, ও বিকাশ রায়চৌধুরী। থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে? দীর্ঘদিন 2 বছর অপেক্ষা করেছি একটা মানুষের জন্যে। আমরা যেন একটা অভিভাবকই ছিলাম, আজকে অভিভাবককে ফিরে পেলাম। বাইরে দাঁড়িয়ে থেকেও ঘরে ঢুকতে পারলেন কই? কেন? এখন তো ব্যস্ত হচ্ছে শারীরিক ভাবে। আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। দেখা তো অনেকের সঙ্গেই হয়নি, শুধু 2-1 নাম বললেই তো হবে না। আমরা অনেকেই এসেছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু অনুব্রত মণ্ডল কার সঙ্গে দেখা করবেন বা করবেন না সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর তিনি সবথেকে বড় বিচারক, যে তিনি দীর্ঘদিন ধরে সিউড়ির বাইরে ছিলেন, জেলার বাইরে ছিলেন। তো কার কাছ থেকে কিরকম কি পেয়েছেন তিনি সেটা ভালোভাবে জানবেন। মলয় মুখোপাধ্যায়ের কথাটা শুনলেন? তাহলে কি বিপদের দিনে দূরত্ব বাড়িয়েছিলেন ওই 2 নেতা? তাই কি প্রবেশ নিষেধ? আমি একেবারেই বলতে পারবো না। মানে কারোর বাড়িতে কেউ গেলেন, কার সঙ্গে দেখা হয়েছে, কার সঙ্গে দেখা হয়নি, উনিও দীর্ঘদিন পর ফিরেছেন, ফলে শারীরিক ক্লান্তি নানা ব্যাপার থাকে। আমি জানি না, আমি যেটা জানি না এ বিষয়ে আমাদের বলার কোনো এখতিয়ারও নেই। অন্যজনের সঙ্গে দেখা করছেন, বলতে পারবো না একদম, হয়তো বাথরুমে ছিলেন। দেখুন, এই 2 বছর কারা কেষ্টমণ্ডলের পাশে ছিলেন আর কারা ছিলেন না সেই চিহ্নিতকরণের কাজ চালাচ্ছেন নাকি বীরভূমের কোট আনকোট বাঘ? জেলায় এবার নয়া সমীকরণ। আচ্ছা, কেষ্ট স্বমহিমায় ফিরবেন? নেত্রীর সঙ্গে তো দেখা হলো না। কেষ্টমণ্ডলের জামিনের পর অবশ্য আরো বেশি করে বলছেন কুণাল ঘোষরা, বলছেন কি প্রতিহিংসা। ওদিকে বিজেপির গলাতেও সেই ঝাঁঝ কোথায়? তবে সুকান্ত বাবুরা বলছেন অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, ছাড়া পাননি। কেউ যদি মনে করে থাকেন যে শুধুমাত্র একটা জামিনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট, মানুষকে পিটিয়ে খুন, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া, এটা কিন্তু জনমনে প্রতিষ্ঠিত। শরীরবাবু ভুলে গেছেন যে একটা সময় বলা হয়েছিল অনুব্রতর বাড়িতে সিবিআই যাবে, অনুব্রত মণ্ডলের বাড়িতে ইডি যাবে, আমরা এই হবে ওই হবে। তো তারা অনুব্রত মণ্ডল যখন অ্যারেস্ট হয়, আমরা বারবার বলেছিলাম রাজনৈতিক প্রতিহিংসা। তিনি বেরিয়েছেন, তিনি যাবেন, আসা যাওয়ার খেলা চলতে থাকবে, কিন্তু আর চড়াম ঢাক বাজবে না। ঢাক বাজবে সেটা তৃণমূলের বিসর্জনের ঢাক, শুধু সময়ের অপেক্ষা। পরে তারা তখন উচ্ছ্বাস করে ভেবেছিলেন বীরভূমে সিট জিতবেন। তা এতদিন ধরে অনুব্রত মণ্ডলকে আটকে রাখার পরও তো বীরভূমের লোকসভা সিট 2 তারা হেরেছেন। তা এই ধরনের কথাগুলো কি আপনারা মানুষের রায় থেকেও শিক্ষা পায় না বিজেপি? হাজারো জেল কাটা আসামি তো, যতই লোকে হাততালি দিক আর ভাড়া করা লোকেরা, কিন্তু মানুষ তো আলোচনা করছে যে জেল খেটে চেহারাটা ফিট হয়ে গেছে। সিবিআই ইডি মিলে চেহারাখানা ঠিক করে দিয়েছে একদম। তবে বালি, কয়লা, গরু, পাথর, পাচারের পর পাচার, চরম গুরু বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায় 42-এ 42। এই থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেট সমস্ত ব্যাপারে লুঠের ভাগিদার, তার অংশ পায় কালীঘাট। বিরাট বড় মিলন উৎসব হবে আজকে। নেতা জেল থেকে এসেছেন, চুরির দায়ে জেল কেটেছেন,
টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ, সিংহ, হাতি, কারণ সম্পত্তি আছে। তো পার্থদার ব্যাপারটা আমি জানি না, কিন্তু বেশিরভাগই নেতাদের হচ্ছে যে বেশিরভাগই যারা নেতা অ্যারেস্ট হয়েছে, আমিও অ্যারেস্ট হয়েছিলাম, এটা পলিটিক্যালি মোটিভেটেড অ্যারেস্ট। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়, বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি, আমরা অপেক্ষা করবো তার জন্য। এটা একটা সেটিং না তো, ঠিক যেদিন ও বেরোবে, যেদিন ও বোলপুরে পৌঁছতে পারে, টিপ করে ঠিক সেই দিনই মুখ্যমন্ত্রী বোলপুরে, সেটিংয়ের পূর্বাভাস স্পষ্ট। সুপ্রিম কোর্ট বলেছে, আমাকে বলার দরকার নেই। সেন্ট্রাল এজেন্সি যেভাবে বিজেপি ইউজ করেছে কোনো দল এর আগে করেনি, মিসইউজ অফ সেন্ট্রাল এজেন্সি। পার্থ চ্যাটার্জি আপনার টিভিতে যা দেখেছি তারপর আর কমেন্টস করা যায় না। একটা ছবি দেখাই। সুকন্যা মণ্ডল আজ সন্ধ্যাবেলায় বেরিয়েছিলেন আচমকাই। সুকন্যা মণ্ডলকে আমরা দেখছি অনুব্রত মণ্ডল জেল থেকে বেরোনোর পর থেকেই একদম বাবার ছায়াসঙ্গী হয়ে রয়েছেন। এক্ষেত্রে খুব উল্লেখযোগ্য, বীরভূমের রাজনীতিতে নতুন রাজনৈতিক চরিত্রের নাম কি সুকন্যা মণ্ডল। অনুব্রত মণ্ডলের সঙ্গে সঙ্গে এবার কি বীরভূমের রাজনীতি নিয়ন্ত্রিত হবে সুকন্যা মণ্ডলের দ্বারাও? প্রশ্নটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ আজ যে বৈঠক করেছেন অনুব্রত মণ্ডল নিজের বাড়িতে আগাগোড়া, সেই বৈঠকে উপস্থিত এবং সক্রিয়ভাবে দেখা গিয়েছে সুকন্যাকে। শুরুতেই বলছিলাম না যে তৃণমূল কংগ্রেস আজই দুর্নীতির অভিযোগে শাস্তি দিয়েছে এক নেতাকে। কোন নেতা? স্বপন সাহা। চেনেন? উত্তরবঙ্গের মাল পুরসভার চেয়ারম্যান। তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। শোনা যাচ্ছে দুর্নীতির কারণেই বহিষ্কার। জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপকে লিখিত নির্দেশ পাঠিয়ে দিয়েছেন সুব্রত বক্সী। যেখানে চেয়ারম্যান হিসেবে কাজ করছেন, সেখানে পৌরসভার যে আভ্যন্তরীণ যে কাজকর্ম, সেইখানটায় কোনো অনিয়ম বা যে বিষয়গুলো নিয়ে অভিযোগ, যেটা আমাকে কার্যকরী করতে নির্দেশ দিয়েছেন দল, আমি সেটাই আজকে করেছি। আজকে ওনাকে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিরোধীরা বলে দুর্নীতির সঙ্গে তৃণমূলের সম্পর্ক ওতপ্রোত। তাহলে এই চেয়ারম্যান কি এমন করলেন তৃণমূল দুর্নীতির অভিযোগে বের করে দিল দল থেকে? চেয়ারম্যানের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ। 120 কোটি টাকা নাকি তিনি তছরূপ করেছেন। একটা পুরসভার চেয়ারম্যান, তার তৃণমূলের কেউই 100 কোটির নিচে নামেন না। যখনই যা দুর্নীতি শোনা যায় সবই 100-র ওপর। কুন্তল ঘোষের মতো চুনোপুটিরাও 100 কোটিতেই খেলেন। তবে এটা ইডি সিবিআই এর দাবি নয়, দলেই অভিযোগ উঠেছে। আবাস যোজনায় ভুতুড়ে ঘর বাড়িরও নাকি হদিশ মিলেছে। 6-9 হয়েছে শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের টাকা, তাতেই শাস্তি। এবার তাহলে দলের দুষ্টের দমনে নামলো তৃণমূল। যে নব্য তৃণমূলের কথা বলেছিলেন তৃণমূলের সেনাপতি, চেয়ারম্যান যদিও বলছেন তিনি ষড়যন্ত্রের শিকার। কে করলো ষড়যন্ত্র? সাসপেন্ডকে বিজেপির একজন লয়ার আর আমাদের দুইজন তৃণমূল কাউন্সিলরের যদি ষড়যন্ত্রে আমাকে 40 বছরের যে দলকে সার্ভিস দিলাম তার থেকে যদি চলে যেতে হয়, দুঃখের বিষয়। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে ভালো করেছে। তো স্বপন সাহাকেই হঠাৎ টার্গেট করে ষড়যন্ত্র কেন করা হলো? কি বলছেন কুণাল ঘোষ? মাল পুরসভার চেয়ারম্যানকে তো গতকালই বহিষ্কার করা হয়েছে, কিন্তু আজকে সকাল থেকেই পুরসভা। কি ছোট উত্তরই প্রথম কুণাল ঘোষ এত ছোট উত্তর দিলেন। অস্বস্তি ঝেড়ে ফেললেন, দ্রুত পালাতে চাইলেন। বিজেপি মানে অগ্নিমিত্রা তো আবার আইওয়াশ দেখছেন, লোকজনকে নাকি বোকা বানাতেই এই সব। এগুলো হচ্ছে আমাদেরকে বোকা বানানোর, আপনাদের সংবাদ মাধ্যমকে বোকা বানানোর আরেকটা বিষয়, আর আরেকটা পদ্ধতি বলতে পারেন। যে এই চুনোপুটি যারা, তাদেরকে বলা, সেটাও সাময়িক। এই যে বরখাস্ত টরখাস্ত দেখছেন, এগুলো আপনারা এখন খবর করবেন, তারপর 2 মাস বাদে খবর নেবেন যে উনি যে কে সেই পদেই রয়েছেন। রাজনীতির চশমা পরে সবটাই দেখা যায়, সেটা রাজনীতিকদের কাজ। তবে যদি সত্যি শুদ্ধকরণ হয়, তাকে ওয়েলকাম নিশ্চয়ই করা উচিত, তাই না? দেখা যাক সত্যি এটা আইওয়াশ কিনা।